ইরানের জানজান প্রদেশের শান্ত ফসলি জমিতে লুকায়িত ছিল এক আত্মঘাতী মারণাস্ত্র। মাটির গভীরে ওত পেতেছিল পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা। যুদ্ধবিরতির মাঝেই জানজানের আকাশে ঘনীভূত হল মৃত্যুর ছায়া। আইআরজিসির স্পেশাল ক্লিয়ারেন্স ইউনিট যখন জানজানে তল্লাশি শুরু করল, তখন তাদের চোখ কপালে ওঠার জোগাড়। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছিল ৯,৫০০রও বেশি প্রাণঘাতী বোমলেট। F-15 থেকে F-35 সব ধরনের আধুনিক যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত সেই মরণ ফাঁদগুলো ছড়িয়েছিল স্পর্শকাতর সব স্থানে। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল ২,০০০ পাউন্ডের দানবীয় GBU-57 বাংকার বাস্টার বোমা। ৩টি বোমা ধ্বংস করা হলেও একটি আস্ত বাংকার বাস্টার এখন ইরানি বিশেষজ্ঞদের কবজায়। পেন্টাগনের আধুনিক সব মিসাইল আজ ইরানের মাটির গভীরে স্রেফ অব্যবহৃত জঞ্জাল। ৫২টি রকেট আর ১০টিরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল এখন আইআরজিসির হাতে। শুধু তাই নয়, পেন্টাগনের ৫০০ পাউন্ডের লং রেঞ্জ ক্রুজ মিসাইলও ধ্বংস হয়েছে ইরানের এয়ার ডিফেন্সের হাতে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল বোমার উদ্ধার নয়, এটি আমেরিকার অস্ত্র নির্মাণ প্রযুক্তির এক কঙ্কালসার দশা। যে অস্ত্র বাংকার ধ্বংস করার কথা, তা আজ ইরানের ল্যাবে গবেষণার নতুন হাতিয়ার। আমেরিকা কি তবে ইরানের মাটির গভীরেও নিজেদের পরাজয়ের বীজ বুনে এসেছে? এই বিপুল পরিমাণ মারণাস্ত্রের মজুদ কি বড় কোনো ধ্বংসযজ্ঞের নীল নকশা ছিল?